আসসালামু আলাইকুম। আমাদের পুলিশ আর সিভিল সোসাইটি যেন আলাদা জগতের দুই বাসিন্দা। আসলে কেন? পুলিশ কি আদৌ খারাপ? পুলিশ কি আলাদা কোন জগতের বাসিন্দা, নাকি তারা এলিয়েন? আসলে কিছুই না। এরা আমাদের মতোই মানুষ, আমাদের মতোই তাদের রক্ত আছে, আমাদের মতো তাদের আবেগ আছে, মনের ইচ্ছা অনিচ্ছা। সর্বোপরি এরা আমাদের ভাই, বন্ধু, প্রতিবেশী, নিকটাত্মীয়। তবু কেন তাদের প্রতি সিভিল সোসাইটির দৃষ্টিভঙ্গি ভিন্ন? এর কারণটা কি? যেমন পুলিশ দেখলে কেউ ভয় পায়, কেউ খারাপ পায়, কেউ ঘৃণা করে, কেউ কাছে যায়। কাছে যাওয়ার সংখ্যাটা কম। আবার প্রয়োজনে পুলিশের কাছে নিরাপত্তা চাওয়া হয়, কৌশলের সুবিধা চাওয়া হয়, ঘুষ দিবেন, আবার ঘুষ দিয়ে ঘুষখোর বলা হয়। রাজনৈতিক স্বার্থে তাদের ব্যবহার করা হয়, রাজনৈতিক সুবিধা নেওয়া হয়, আবার রাজনৈতিক কারণে তাদের উপর হামলাও করা হয়। ঘুষও দিবেন, ঘৃণাও করবেন, হামলাও করবেন, নিরাপত্তাও চাইবেন। এরা আপনাকে কত রকম খুশি করবে। বিয়ে শাদীর ক্ষেত্রে আপনার মেয়ে বোন যখন বিয়ে দিতে চান, তাহলে একটা পুলিশ পাত্র খুঁজেন। অফিসার হলে ভালো হয়, যদি কনস্টেবল হয় মন বেজার হয়। জিজ্ঞেস করেন পদোন্নতির খবর কি, কিছু খরচ টরচ করলে পদোন্নতি হবে না? অন্তত এসআই তো হওয়া উচিত, না হলে তো আমাদের গোষ্ঠীর একটা ব্যাপার স্যাপার আছে, বংশের একটা ব্যাপার স্যাপার আছে। তো এখানেই তো আপনি দুর্নীতি ঢুকিয়ে দিলেন। বেচারা কনস্টেবল মানুষ, এখন এএসআই বানানোর জন্য আপনি 10 লক্ষ টাকা দিয়ে দিবেন, 5 লক্ষ টাকা দিয়ে দিবেন। এখানে তো দুর্নীতি ঢুকাইয়া দিলেন। দেখেন, আমাদের বর্তমান সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন পুলিশের উদ্দেশ্যে যে আমরা খারাপ লোক নয়, খারাপ মানুষ নয়, খারাপের পাল্লায় পড়েছিলাম। কথা সত্য। দেশ স্বাধীনের পর যারাই সরকার গঠন করেছেন, পুলিশকে তাদের ইচ্ছা মতো ব্যবহার করা হয়েছে। নিজের সুবিধা, দলের সুবিধা ব্যবহার করতে গিয়ে পুলিশকে জনমানুষের কাছে অপরাধী করে তোলা হয়েছে, তাদের চরিত্র হনন করা হয়েছে। বিশ্বের আর কোনো দেশে নাই যেভাবে আমাদের পুলিশকে রাজনীতিকরা, সরকাররা তাদের স্বার্থে ব্যবহার করেছে। কেন? রাজনৈতিক প্রভাব মুক্ত করেন, নিয়ম অনুযায়ী পদোন্নতি দেন। পুলিশের মহাপরিদর্শক রাজনৈতিক মুক্ত, রাজনৈতিক প্রভাব মুক্ত। দেখবেন বিশ্বের অন্য 10টা ডিপার্টমেন্টের মতো পুলিশ ডিপার্টমেন্ট উন্নত সেবা দিচ্ছে। ভালো মানের পুলিশ। আমাদের পুলিশরা খারাপ না রে ভাই। আপনি একজন হারুন, একজন বিপ্লব কুমার, একজন প্রদীপের কারণে একটা ডিপার্টমেন্টকে কুলসিত করতে পারেন না। পুলিশের 2 লক্ষ প্লাস সদস্য আমরা তো চিনি 2-4 জনকে। তো পুলিশ যখন নিয়োগ দিবেন, কারা দেয়? সরকারই তো দেয়। তাদের শপথ বাক্য পাঠ করালেন সততা নিয়ে চলার জন্য, কিন্তু তার নিয়োগের সময় কি করলেন? 5 লক্ষ 7 লক্ষ টাকা ঘুষ নিয়ে নিলেন। তো তার জীবনের কর্মজীবনটা তো শুরু হলো ঘুষ দিয়া। পুলিশের বেশিরভাগ ফ্যামিলিতে মধ্যবিত্ত, নিম্নবিত্ত পরিবারের সন্তানরা। বাংলাদেশে যে পরিমাণ বেকারত্ব, সেই তুলনায় চাকরির জন্য কি করবে মানুষ? শুধু তো পুলিশে নয়, সেনাবাহিনী ব্যতীত, বিমান বাহিনী ব্যতীত আর সব জায়গায় সরকারের নিয়োগের জন্য নিয়োগ করতে হলে ঘুষ দিতে হয়। এটা বাংলাদেশের সিস্টেম। তো সে কিভাবে সৎ সার্ভিস দিবে? তা তো পুঁজি উঠাতে হবে। তাদের সহযোগিতা করা আপনার দায়িত্ব, আমার দায়িত্ব, এই সমাজের দায়িত্ব। তাদের কাজে যেমন আপনি সমালোচনা করবেন, তেমনি তাদের ভালো দিকটাও আপনাকে তুলে ধরতে হবে। আমরা চাই জনবান্ধব পুলিশ। পুলিশ আপনার নিরাপত্তা দিবে তার জায়গা থেকে, আপনার নাগরিক হিসাবে আপনার জায়গা থেকে আইনের লোক হিসাবে সম্মান করতে হবে, ভালোবাসতে হবে। অনেক জায়গায় দেখা গেছে অনেকের বাড়িতে বড় বড় মন্ত্রী, মিনিস্টার, দারোয়ানের মতন পুলিশদের সাথে আচরণ করা হয়। আপনি পুলিশের নেগেটিভ সাইডটা দেখবেন, পজিটিভ সাইডটা তো ভাবতে হবে। আচ্ছা বলেন তো, এই যে একটা রমজান মাস গেল, কটা পুলিশ তাদের পরিবারের সাথে ঈদ করেছে? দেশে থেকেও তারা প্রবাসীর মতন আক্ষেপ অনুশোচনা করে। ভাইরে, তারা তো মানুষ, তাদের তো মন আছে। তারাও চায় একটু সিভিল পোশাকে ঘোরাফেরা করুক, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দেখ, আপনার মতন সেলফি তুলুক, পার্কে যাক পরিবার নিয়ে। তাদের বছরে কয়েক ঘন্টা সিভিল পোশাক পরে? বলেন তো। এই যে কত মেয়ে আছে, মহিলারা পুলিশে, 2 বছর, 5 বছর, 7 বছরের সন্তান, ছোট ছোট বাচ্চাও আছে, তাদের বাড়িতে রেখে, যাদের কোয়ার্টার আছে, স্বামী পুলিশ, একটু সুযোগ সুবিধা হয়তো আছে, যারা দূরে আছে, এই তো বাচ্চা কাচ্চা সারাই তাদের ইটটা করতে হইলো। আচ্ছা, এই মা যে পুলিশ, কিন্তু মা, ওনার যে বাচ্চা 5 বছরের 7 বছরের বাচ্চা রেখে এই খাকি পোশাক পরে পুলিশের ডিউটিটা করলেন, থানাতে করেন আর অফিসে করেন আর কোর্টে করেন, দিনটা তো ডিউটি করেই গেছে। তো ওনার শূন্যস্থানটা কি ফিল করতে পারেন? পুলিশকে শুধু তো গালি দিলে হবে না, তাদের ভালো দিকটাও আপনাকে তুলে ধরতে হবে, চিন্তা করতে হবে। তো আপনার আমার আশপাশেরই একজন ট্রাফিক পুলিশ সারাটা দিন ডিউটি করছে, ওনার একটা মেয়ে আছে, মেয়ের আশা ছিল আজকে বাবা বাড়িতে আসবেন, পার্কে নিয়ে ঘুরতে যাবো, কিন্তু দায়িত্বের কারণে ঈদের দিন রোদের মধ্যে ডিউটি করতে হয়েছে, যানজট নিরসন করতে হয়েছে, শহরের পরিস্থিতি স্বাভাবিক রাখতে হয়েছে। তো ওনারও তো ইচ্ছা ছিল যে ঈদের দিন আমি আমার পরিবারকে সময় দিব, বাচ্চা কাচ্চা নিয়ে আত্মীয় স্বজনের বাড়িতে যাব। যাওয়া হয়েছে? হয় নাই। কেন? এটা ওনার দায়িত্ব, চাকরি, রাষ্ট্রের প্রতি অনুগত। এই যে কোভিড মহামারী আসলো, আমরা তো দেখেছি, আপনি জানের বয়ে, প্রাণের বয়ে যান বাঁচাতে ঘরে বসেছিলেন। পুলিশ কিন্তু ঘরে বসে থাকে নাই, কাজ করেছে। শহরে, গ্রামে গঞ্জে দাতা সংস্থাগুলা বিভিন্ন ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে, পুলিশরা কাঁধে করে আপনার বাড়ি বাড়ি ত্রাণ পৌঁছেছে।
মানুষ মারা গেছে, আপনি ভয়ে জানাজায় আসেন নাই, করোনা আক্রান্ত হবে। এই পুলিশরা খাকি পোশাক পরে মানুষের জানাজা দিছে, তাদের লাশ দাফন করছে, আমরা দেখছি। তো সেটা তো আপনার চিন্তা করতে হবে, এগুলা ফিল করেন। আপনি একটা দিক দেখবেন আর একটা বিচার করবেন না, তাহলে আপনি কিসের ইনসাফ কায়েম করবেন, কিসের ন্যায় বিচারের কথা বলেন, কিসের মানবাধিকারের কথা বলেন? সব দিক চিন্তা করতে হবে। আমার এলাকার এক ছোট ভাই, আজ থেকে 8-10 বছর আগের কথা, তোর বড় ভাই আমার ঘনিষ্ঠ বন্ধু, ওরে দেখে বললাম তো তো স্মার্ট হ্যান্ডসাম, তুমি ওরে যে কোনো একটা বাহিনীতে দাও। ও এই বছরই পুলিশের নিয়োগ ছিল, সে পুলিশে রিটার্ন ভাইবা লিখিত যত ধরনের পরীক্ষা দিতে হয় সবটাই দিয়েছে। আমাদের মৌলভীবাজার জেলার মধ্যে ফার্স্ট ক্লাস সর্বপ্রথম হয়েছে, কিন্তু তার চাকরি হয় নাই। পরের বছর আবার সে সিভি জমা দিছে, পুরো জেলায় সে 1 নম্বর হয়েছে। সন্ধ্যা পর্যন্ত এসপি অফিসে বসেছিল, তার চাকরিটা হয় নাই। সন্ধ্যা পরে এসপি সাহেব ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, বাবারে আমার কিছু করার নাই, আমার এখন কেন জানেন, সে গরিবের সন্তান, চাকরি হলো না তার। পরবর্তীতে সেনাবাহিনীতে চাকরি হয়েছে। তো এলাকায় তদন্ত আসলো, এলাকার মেম্বার কি বললো, তোর ভাইয়ের তো চাকরি হয়েছে বা হচ্ছে, এখন তো রিপোর্ট দিতে হবে, 50,000 টাকা লাগবে, থানা দিতে হবে। আদৌ থানায় চাইছে কি চাইছে না সেটা তো আর জানে না। এখানে থানাকে ব্যবহার করা হয়েছে, পুলিশকে ব্যবহার করা হয়েছে। আচ্ছা বলেন, একজন সেনাবাহিনীর চাকরি হবে আর পুলিশ এখানে 50,000 টাকা ঘুষ চাইবে বা তদন্ত রিপোর্টের জন্য চাইবে? কারণ তো জানে ও তো সেনাবাহিনী, 6 মাস পরে আসলে আমার হচ্ছে চাকরি থাকবে না। পুলিশে ব্যবহার করা হয় বিভিন্ন ভাবে, এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। আপনি নিয়োগ দিবেন 5 লক্ষ টাকা ঘুষ নিয়ে আর তাদেরকে বলবেন সৎ টাকার জন্য, এটা তো হয় না। আমার আরেক কাজিন জিজ্ঞেস করলাম, কি তোমার তো পরিবর্তন নাই, পদোন্নতি হয়েছে, ভালো একটা সাইকেল নেও। তো সে বললো, আমি তো পোস্টিং নেই না। তা বললাম কেন? আমার লাগে না, আমি চাকরি নেওয়ার সময় কোনো ঘুষ টুস দেওয়া হয় নাই, আমি যা বেতন পাই তাতেই আমার চলে, পোস্টিংও নেই না, এত খাই খাই করি না, চলে আমার। আপনি পুলিশকে সঠিকভাবে পরিচালনা করুন, দেখবেন বাংলাদেশের সবচাইতে সুন্দর বাহিনী এই পুলিশ। এই যে 24-এর গণ-অভ্যুত্থান হলো, হ্যাঁ অনেক পুলিশ সাধারণ ছাত্র জনতার উপর গুলি করেছে, কিন্তু অনেক নিরীহ পুলিশের উপরও হামলা হয়েছে, সেটা বাদই দিলাম। এর পরবর্তীও বিভিন্ন জায়গায় সুযোগ পেলেই পুলিশকে হেনস্থা করা হচ্ছে, সুযোগ পেলেই একটা ইস্যুকে কেন্দ্র করে পুলিশের উপর আক্রমণ করা হচ্ছে। কেন রে ভাই? এই পুলিশ যদি আপনার চাচাতো ভাই, খালাতো ভাই হয় বা হতো বা আছে, তো সবারই তো কম বেশ আত্মীয় স্বজনের মধ্যে পুলিশ আছে, আর মাথা ফাটলে রক্তাক্ত হলে আপনার কি খারাপ লাগবে না? আপনি যে নেতার হয়ে, যে আদর্শের হয়ে গিয়ে একটা পুলিশের মাথায় আঘাত করলেন, আপনার মাথায় যদি আঘাত করা হয়, রক্তাক্ত হন, আপনার কষ্ট লাগবে, আপনার মায়ের চোখে জল ঝরবে, আপনার স্ত্রী কাঁদবে। তো পুলিশও তো মানুষ রে ভাই, আপনি তার মাথাটা ফাটাই দিবেন, তার বাচ্চা কাঁদবে না? তার বাচ্চার মনে, তার স্ত্রীর মনে, তার মায়ের চোখে জল ঝরবে না? সেটা তো অভিশাপ আপনার জন্য হয়ে দাঁড়াবে। তো আসুন, আমরা সোনার বাংলাদেশ, নতুন বাংলাদেশ গড়তে হলে আপনার জায়গা থেকে আপনাকে দায়িত্বশীল হতে হবে, পুলিশের জায়গা থেকে পুলিশকেও দায়িত্বশীল হতে হবে, জনবান্ধব হতে হবে। পুলিশের উচিত হবে এখন মানুষের মধ্যে তাদের ভালোবাসা ফিরিয়ে আনা, বিশ্বাস আস্থা ফিরিয়ে আনা। আর সেটা করতে হলে আপনাকে, আমাকে, দেশের জনগণকে তাদের সহযোগিতা করতে হবে। যেমন বন্যাতে অনেক পুলিশ দেখেছি সাঁতরাইয়া বাচ্চাদের উদ্ধার করছে, সাঁতরাইয়া নৌকা নিয়ে বিভিন্ন মাধ্যমে বিভিন্নভাবে বাড়িতে ত্রাণ পৌঁছেছে। এখন সময় এসেছে এভাবে পুলিশের কাজে সাধারণ মানুষকে সহযোগিতা করা, সাধারণ মানুষের কাছে পুলিশ তাদের নিজের আস্থা তৈরি করে নেওয়া। দেখবেন আমাদের বাংলাদেশটা অনেক সুন্দর। আমি পৃথিবীর 8-10টা দেশ ঘুরেছি, অনেক সুন্দর বাংলাদেশ। আমাদের সামাজিক রীতিনীতি অনেক ভালো, অন্যান্য দেশের তুলনায়। আমাদের দেশ থেকে যদি দুর্নীতিমুক্ত হয়ে যায় আর লেজুর ভিত্তি রাজনীতি বন্ধ হয়ে যায়, আমাদের রাজনীতিকরা যদি দেশপ্রেমিক হয়ে ওঠেন, প্রকৃতপক্ষে মনে প্রাণে দেশকে লালন করে, পৃথিবীর মধ্যে সবচেয়ে শান্তির দেশ হবে আমাদের বাংলাদেশ। আমাদের বাংলাদেশ সুন্দর হোক, ভালো চলুক। আমরা প্রবাসে যারা আছি, প্রবাসে থাকি, খাই, ঘুমাই, মনটা পড়ে থাকে দেশে। জনগণের রক্ত দেখলে আমাদের কষ্ট লাগে, পুলিশের মাথায় ব্যান্ডেজ দেখলে আমাদের কষ্ট লাগে। তো আসুন, আমরা সবাই বাংলাদেশি, আমরা সবাই মানুষ। পুলিশ এবং মানুষের মধ্যে কোনো বিভাজন যেন না থাকে, আমরা সেভাবে এগিয়ে চলি, সেভাবে কাজ করি। সুন্দর বাংলাদেশ আমাদের পরবর্তী প্রজন্মের জন্য আমরা তৈরি করি। আল্লাহ হাফেজ।